আর্টবোর্ড কিভাবে নিতে হবে? আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা দুটো ওয়ে ফলো করতে পারি। একটা হচ্ছে এখান থেকে আমরা টুলবার থেকে আর্টবোর্ডটা সিলেক্ট করব, ঠিক আছে? এরপর হচ্ছে যেহেতু আর্টবোর্ড সিলেক্ট হয়ে গেছে অলরেডি, আমরা এখান থেকে কি করব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে ক্লিক করব, ঠিক আছে? এই যে আমাদের আরেকটা আর্টবোর্ড, এই যে এখানে। তো এখানে কি হইলো, দেখা গেছে যে আম, মানে আমার এই আর্টবোর্ডটাতে যা কিছু ছিল সবগুলোই কিন্তু কি কপি হয়ে গেছে, মানে শুধু আর্টবোর্ডটা আসে নাই, আর্টবোর্ডের সকল এলিমেন্ট সহ। ইভেন এখানে হচ্ছে যে আমি যেই সেফটি মার্জিনটা নিছি সেটা সহ কপি হয়ে গেছে। এখন এই সেফটি মার্জিনটা অনেক সময় কপি হইতেও পারে, আবার এই এলিমেন্টস অনেক সময় কপি হইতেও পারে, নাও হইতে পারে। না হওয়ার কারণ হচ্ছে আমি যদি এগুলো লক করে রাখি তাহলে হচ্ছে কপি হবে না। এই যে আমরা আরেকটা আর্টবোর্ড নিই তাইলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আবার আর্টবোর্ড সিলেক্ট করলাম। আচ্ছা, আগে হচ্ছে আমরা যে কোনো একটা অবজেক্ট লক করি, এটা উপরে আছে এটাই আমরা লক করি। এটা হচ্ছে যে রেড, এইটা, এই যে এটা আমরা লক করে ফেললাম। আমরা এবার হচ্ছে যে কি করব, কপি করব। কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল সি দিলাম। তো এখন এখানে আসছে যে এনি হাইডেন অর লক অবজেক্টস ইন দ্য আর্টবোর্ডস উইল নট বি মুভড, অর্থাৎ যেই অবজেক্ট গুলো হচ্ছে যে কি করা আছে, লক করা আছে বা হাইড করা আছে, এই জিনিসগুলো হচ্ছে কপি হবে না বা মুভ হবে না। তাহলে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি, এই যে আমাদের আরেকটা আর্টবোর্ড হয়ে গেছে, ঠিক আছে? এবার একটু দেখেন, প্রথম আর্টবোর্ডটাতে কি হয়েছে, আমার এই অবজেক্টটা লক ছিল না তাই কপি হয়েছে। আর সেকেন্ড আর্টবোর্ডটাতে কি হলো, আমার এই অবজেক্টটা লক ছিল, লক করা, তাই এখানে কি হয় নাই, কপি হয়নি। আচ্ছা, এখন যদি আমরা ক্লিন আর্টবোর্ড বলে দিই যে আমরা ওই আর্টবোর্ডের কোনো কিছুই কপি করব না, অ্যান্ড আরেক আরেকটা ওয়ে যেভাবে আমরা আর্টবোর্ডটা নিতে পারি, তাহলে আমরা প্রথমে কি করবো, যে কোনো এক জায়গায় ক্লিক করে নিলাম, ওকে, প্রপার্টিসে চলে আসলাম। এই যে এখানে দেখবেন যে কি আমার মাউসের কার্সরটা দিয়ে একটু লক্ষ্য করলে দেখবেন যে এডিট আর্টবোর্ডস একটা অপশন আসছে। এডিট আর্টবোর্ডসে ক্লিক করব, ঠিক আছে? আর্টবোর্ডে ক্লিক করলে এই যে এখানে আর্টবোর্ডের অপশন চলে আসবে, ঠিক আছে? এই পাশে দেখবেন হচ্ছে যে প্লাস আইকন, ওকে, এই যে কার্সর নিলেই হচ্ছে যে এখানে ইন্ডিকেট করতেছে। এই প্লাসে দিলে আমার কি হবে, এই যে দেখবেন আর একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল, ওকে। বাস, এবার আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করলে দেখবো যে এখানে আমার আগের আর্টবোর্ড গুলাতে যা কিছু আছে, এই আর্টবোর্ড গুলাতে যা কিছু ছিল এগুলো কিছুই কি হয় না, এই আর্টবোর্ডে কপি হয়নি। এই দুইটা ওয়েতে আমরা হচ্ছে যে আর্টবোর্ড নিতে পারি, বা আর্টবোর্ড অ্যাড করতে পারি, বা কপি করতে পারি, যেটা বলেন আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।